গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারামিতার ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এখন আজকের দিনটা হচ্ছে শনিবার, আর এখন বাজে সকাল 6টা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব 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 ভালো আছি। তো চলুন, এই যে উঠে পড়েছি ঘুম থেকে, ব্রাশ করে নিলাম, ব্রাশ করে নিয়েছি। টিপ ছাড়া না মুখটা কেমন খালি খালি লাগে না, টিপ পরি না সবসময়। এবার ছেলে উঠে পড়েছে, ছেলেকে ব্রাশ দিয়ে দিয়েছি, তো টিপটা পরে নিই। যাক, ক্যামেরা ধরে হচ্ছে না রে। তো টিপ ছাড়া মুখটা পুরোই অসম্পূর্ণ লাগে। তো এবারে ছেলেকে একটু হরলিক্স করে দেবো, হরলিক্স করে দিয়ে পড়তে বসিয়ে দেবো। সকাল সকাল পড়া খুব ভালো। দেখো, সকালবেলা ছেলেকে আমি হরলিক্স গুলে দিচ্ছি। আমার ছেলে কিন্তু হরলিক্সটা আবার গরম জলে খেতে চায় না, একদমই পছন্দ করে না, ওকে ঠান্ডা জলেই গুলে দিতে হয়। তার জন্য হরলিক্স নিয়ে নিয়েছি। আর এরকম বড় প্যাকেট আনিনি কেন বলো তো, যত বড় প্যাকেট আনবো তত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, গুঁড়ো খেয়ে খেয়ে নষ্ট করে দেবে। ও খায় আর আমিও খাই, আমি কিছুতে কম যাই না, বুঝলে তো। এই জন্য ছোটো ছোটো প্যাকেট আনি, কাটলাম, ঢাললাম, দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। আবার চোখ শেষ হবে, আবার প্যাকেট এনে দেবো। নাহলে বড় প্যাকেট আনলেই ও খাবে, আমিও খাবো, তার সাথে এরকম খেতে খেতে শেষই হয়ে যায় অর্ধেক। আর এদিকে দেখো ব্রাশ নিয়ে ঘোরাঘুরি করছে। তোমরা কে কে এরকম হরলিক্স খেতে খেতে একটু টেস্ট করো, চেটে চেটে খাও, একটু কমেন্টে বলবে তো। হরলিক্স কাটার সময় কিন্তু সেই ছোটো বইয়ের একটা ডায়লগই মনে পড়ে, মা একটু হরলিক্স দেবে, চেতে চেতে খাবো। এই ডায়লগটাই কিন্তু মনে পড়ে। সেই রকম অবস্থা আমারও। দেখো, আমি সেই চেতে চেতে হরলিক্সটা খেয়েই নিলাম লাস্টে। তো যাই হোক, ওকে আমি হরলিক্সটা করে ওকে খেতে দিয়ে দিয়েছি। তারপরে এই যে আমার হচ্ছে থাইরয়েডের ওষুধ, এটা যদি না খাই আমি কিন্তু সব কিছু কাজ ভুলভাল করে ফেলি, সব ওলট পালট হয়ে যায়, আমি সব ভুলতে শুরু করে দিই। জানি না কখন কাকে আবার কোন মুহূর্তে ভুলে যাব, জানি না। হয়তো আমি কারোর থেকে টাকা ধার নিয়েছি, হয়তো ভুলেই গেলাম, সে হয়তো রাস্তায় ধরে আমাকে পিটলো। তার জন্য আমাকে কিন্তু এই থাইরয়েড ওষুধটা খেতেই হয় বন্ধুরা। তারপরে দেখো, এই একটা না একটা হচ্ছে জঘন্যতম কাজ হচ্ছে মশারি খাটানো আর মশারি তোলা। একদম মানে আমার কাছে জঘন্য কাজ লাগে। কষ্ট করে এটা করতে হয়, এটা তো কেউ করে দেবে না, আমাকে করতে হয়। যেহেতু মশার কামড় থেকে, মানে মশারা তো খুবই ভদ্রলোক, গায়ে বসলে খুব সুন্দর করে চুমু খেয়ে যায়, তার জন্য তো আমাকে মশারি তুলতেই হবে। আর মশার চুমু তো আমার একদমই ভালো না, একদমই পছন্দ না, ভীষণ বিষাক্ত মশার চুমু, বাপ রে বাপ। যাই হোক, মশারিটা খুলে দেখো, জানলাগুলো খুলে দিলাম। আর কি বলো তো বন্ধুরা, সংসারে তুমি যতই করো না, তবুও যেন কোথায় একটা কম পড়ে যায়। মানে বদনাম, সুনাম কেউ করবে না বদনাম ছাড়া। যাই হোক, সারা জীবন সবাই বদনাম করবে, সেটা আমি কোনো ব্যাপার না, আমি গায়ে সব মাখি না এখন, কারোর কথাই আমি ইভেন গায়ে মাখি না। এখন একটা ভালো বডি লোশন কিনেছি, তারপরে একটা ভালো সাবান মাখি, তারপরে হচ্ছে একটা ভালো পারফিউম মাখি, যার জন্য এইসব মাখি, কারোর কথা গায়ে মাখি না। জানলাগুলো দেখো, উত্তরের জানলা খুলে দিচ্ছি আর পূর্বের জানলা খুলে দিচ্ছি, পূর্ব দিয়ে সূর্যের আলো প্রবেশ করবে তার জন্যে। আর এখানে আমি বইগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ পরীক্ষা তো আমার, পরীক্ষা তো আর বাবুর নয়, পরীক্ষা তো দেবো আমি। তার জন্য এই যে বইপত্র গুছিয়ে আমি বসে পড়লাম, টেনশান তো আমার। এই যে দেখো কি মন দিয়ে অঙ্ক করছে, বাপরে বাপ, 10 বার ঠেলা দিতে হবে। আরে পড় রে, পড় রে, পড় রে। মানে সেই কি বলবো আর কি, সেই মন্দিরের ঘন্টার মতন ট্যাং ট্যাং করে দড়ি ধরে, ট্যাং ট্যাং করে দড়ি ধরে মারো, আর একটুখানি বাজিয়ে দাও, একটুখানি পড়লো, তারপর আবার দড়ি ধরে একটা টান দাও, আবার একটুখানি পড়বে। তো এই রকম অবস্থা। তারপর দেখো, আমার পরীক্ষার যেহেতু পড়াশোনা কমপ্লিট করে ফেললাম, কমপ্লিট করে ছাদে চলে এসেছি জামা কাপড় নিয়ে কাচবো বলে। আর এদিকে দেখো বন্ধুরা, আমি কিন্তু ভীষণ বড় লোক, আমি কিন্তু সার্ফ এক্সেল ব্যবহার করি। সার্ফ এক্সেল ছাড়া কোনো সার্ফ আমি ব্যবহারই করি না, আমার পছন্দই হয় না। যাই হোক, এই যে কাচাকুচি করবো কলে, দেখো সমস্ত কেচে ধুয়ে মিলে দিলাম। আর এই শাড়িটা দেখো বন্ধুরা, তোমরা সবাই দেখেছো, আমি বসন্ত উৎসবে পরেছিলাম এই শাড়িটা না। আমি আমাদের হাওড়া মংলা হাট আছে, হাট থেকে কিনেছিলাম 250 টাকা দিয়ে। 250 টাকা দিয়ে এত সুন্দর শাড়ি ভাবা যায়? তোমরা কেউ কিন্তু হাটে এসে দেখো। তারপরে দেখো এখন ভুতু চলে এসেছে রং টং মেয়েকে আজকে আবার। এই ব্লগটা কিন্তু শনিবার করেছি আমি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই পোস্টও করা হয়নি। এ দেখো ভুতু চলে এসেছে রং টং মেখে, ছি 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 ছি, কী অবস্থা।
ওকে এবারে গামছা দিয়ে দিলাম, চানটা করবে বেশি করে। আর এই দেখো সবার সামনে, বাবা প্যান্ট খুলে ফেলে। তারপর দুপুরের মেনুতে নিয়েছিলাম এই যে মুগের ডাল করেছিলাম, আর হচ্ছে ডাঁটা আলু দিয়ে একটা তরকারি, আর সাথে মিষ্টি দই থাকলে তো কোনো ব্যাপার না, মুখটা মিষ্টি মিষ্টি হয়ে গেল। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সবার শেষে বলে যেও কিন্তু, রাধে রাধে, হরে কৃষ্ণ হরে রাম, রাম রাম হরে হরে, জয় রাধে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নেক্সট ব্লগ দেখার জন্য রেডি থেকো।